সচিমাতা নিমাইকে বলেছিল, নিমাই তোকে যে সন্ন্যাস ধর্মে যেতে হবে রে। দেখো না মা কাকে বলে, প্রকৃত মা। আচ্ছা নিমাইকে বলছে, নিমাই তোকে সন্ন্যাস ধর্মে যেতে হবে। দেখুন মা কেমন হওয়া উচিত। আজকালকার মায়েরা সন্তানদের নাম কি রাখে? এখন এক বাবা 3 ছেলে, পাপাই, বড়টার নাম পাপাই, মেজটার নাম ঝাপাই, ছোটটার নাম টিপাই। ও যখন বুড়ো হয়ে যাবে তখন তো ডাকতে পারবে না পাপাই, ও তখন বলবে পাপ আই, পাপ আই। ঝাপাই, পাপ তুই ঝাঁপিয়ে আয়। টিপাই, আমাকে টিপে ধর, আমি জমের বাড়ি যাই। রাধে রাধে। এই যে আমার এই যে দাদুটা দেখতে পাচ্ছ, এই দাদুটার নাম 5টা ছেলে। বড়টার নাম পল্টু, মন্টু, নন্টু, লাস্টের দুটোর নাম নাট আর বল্টু। আমি বলি পল্টু, মন্টু, নন্টু কোনো কাজে আসবে না, শেষের দিনে নাট আর বল্টু ভালো কাজে আসবে। কেমন বলে, আমি যখন বুড়ো হয়ে যাব, উনি যখন বুড়ো হয়ে যাবে, শেষের দিনে নাট আর বল্টু ভালো করে টাইট দিয়ে দেবে। এজন্য মা ভালো হতে হবে, তবে তো সন্তান ভালো হবে। বাবা হলো বীজ, মা হলো মাটি। বীজ আর মাটি যদি ভালো হয়, ফসল ভালো হবে না কে বলেছে? এপিজে আব্দুল কালাম বলেছে, একটা মা হচ্ছে 100টা স্কুলের সমান, আর একটা বাবা হচ্ছে 100টা শিক্ষকের সমান। বাবার বিচারও যদি ভালো না হয়, সন্তানের বিচার ভালো হবে না। মায়ের আচারও যদি ভালো না হয়, সন্তানের আচার ভালো হবে না। তাই প্রত্যেকটি বাড়িতে সন্তানগুলোকে কৃষ্ণ ভক্ত করতে গেলে প্রথম দায়িত্ব মার, দ্বিতীয় দায়িত্ব বাবার। কেন মাকে দায়ী করলো? কেন না, একটা সন্তানের জায়গা হয় মায়ের গর্ভে 10 মাস 10 দিন, এই জন্য মাকে দায়ী করা হলো। বাঘিনী যখন তার বাচ্চাদের সাঁতার শেখায়, প্রথমে নিজে আগে জলে নামে, পেছন পেছন তার বাচ্চারা জলে নামে। মা যদি ধর্মের পথে অগ্রসর না হয়, সন্তান কখনো ধর্মের পথে অগ্রসর হবে না। কারণ অনুকূল ঠাকুর বলেছেন, প্লেনে যেমন এয়ারপোর্ট ছাড়া নামে না, বহু পরমাত্মা বাতাসে ঘুরে বেড়াচ্ছে না, ভালো জায়গা পাচ্ছে না বলে এদের জন্মই হচ্ছে না। কারণ প্রকৃত ভালো সন্তান পেতে গেলে আগে ভালো মা হওয়া দরকার। এত অহংকার কিসের আমাদের বলুন তো? কি আছে আপনার আমার? কি সঙ্গে করে এনেছিলাম আর কি নিয়ে যাবে? এত অহংকার আমাদের কিসের? আপনি যে জন্মটা পেয়েছে, একজন আপনাকে জন্ম দিয়েছে তাই পেয়েছেন। জন্মের পরে আপনার যে নামটা, সেই নামটা একজনা রেখেছে তাই তুমি পেয়েছো। তারপর যে পড়াশোনা শিখলে, সেই পড়াশোনা একজনা তোমাকে শিখিয়েছে তাই তুমি শিখেছো। তারপর যে চাকরিটা পেলে, সেই চাকরিটা একজনা দিয়েছে তাই তুমি পেয়েছো। শেষের দিনে যখন তুমি শ্মশান ঘাটে যাবে, 4 জনা কাঁধে তুলে নিয়ে বলো হরি হরি বল, হরি বল বলতে বলতে নিয়ে যাবে। শেষে যে তোমার গায়ে যে আগুন দেবে, সে আগুনটা অন্য জনাই দেবে। তাহলে এত অহংকার আমাদের কিসের? কি আছে আপনার আমার বলুন তো? কোন একটা ব্যক্তি যদি 3 দিন একটা হসপিটালে থাকে, যদি অক্সিজেন দেয়, তার বিল কত হয়? কিন্তু সারাটা জন্ম যে আমাদেরকে অক্সিজেন দিয়ে যাচ্ছে, সেই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সারাটা জীবন যে আমাদের অক্সিজেন দিয়ে যাচ্ছে, সে বিল শোধ করার ক্ষমতা আপনার আমার কারণে নেই। আজ প্রকৃত মা ভালো হচ্ছে না বলে তো দ্বিতীয় রামকৃষ্ণদেব পৃথিবীতে আসছে না, দ্বিতীয় বিবেকানন্দ পৃথিবীতে জন্মগ্রহণ করছে না, দ্বিতীয় বিদ্যাসাগর পৃথিবীতে জন্মগ্রহণ করছে না, দ্বিতীয় রবীন্দ্রনাথ ঠাকুর পৃথিবীতে জন্মগ্রহণ করছে না। কেন? প্রকৃত মা ভালো পাচ্ছে না তাই। কারণ প্রহ্লাদের বাবা হচ্ছে হিরণ্যকশিপুর মহাদৈত্য, তার ঔরসে জন্মগ্রহণ করেছে ভক্ত প্রহ্লাদ। কেন? এই
ওই প্রহ্লাদ যখন মা গয়াধু গর্ভে ছিল, মা গয়াধু সর্বদা নারদ মুনির মুখে সর্বদা হরিনাম শ্রবণ করে গেছে, তবে তো তার সন্তানটা ভক্ত প্রহ্লাদ হয়েছে। আগেকার যুগে নিয়ম ছিল সন্তান গর্ভে থাকলে মায়েদের যে সাধভোগ দেওয়া হয় না, বাপের বাড়ি এনে সাধুগুরু বৈষ্ণবকে সেবা দিয়ে ওই বৈষ্ণবের রেঠো প্রসাদ মায়েদেরকে ভক্ষণ করানো হতো, তবেই তো তাদের সন্তানগুলো। আগেকার মায়েরা পড়াশোনা জানতো না, কিন্তু এমন এমন সন্তান গর্ভে ধরেছে সব বোমবাস্টিং ফসল। কারণ প্রকৃত মা ভালো হতে হবে, তবে তো সন্তান ভালো হবে। তো ভগবান যখন নিমাই সচী মাতার কাছে এসে দেখছে মা সচী মাতা কাঁদছে, নিমাই বলল, মা তুমি কাঁদছো কেন? সচী মাতা বলছে, কই আমি তো কাঁদছি না। তোমার চোখে জল কেন গো মা? তোমার চোখে জল কেন মা? সচী মাতা বলছে, কেন যে কাঁদছি তুই তা বুঝবি না। নিমাই বলল, আমি জানি মা, আমি সন্ন্যাস ধর্ম গ্রহণ করবো তো তাই তুমি কাঁদছো। ঠিক আছে মা, আমি চলে যাওয়ার আগে তুমি যখন এত করে কাঁদছো, কথা দিলাম আমি সন্ন্যাস ধর্ম গ্রহণ করব না। কথাটা যেই না বলেছে সচী মাতা মুখটা চেপে ধরেছে। নিমাই, অমন কথা বলিস না বাবা, তোকে যে সন্ন্যাস ধর্মে যেতে হবে। তুই সন্ন্যাস ধর্মে না গেলে তো আমি কৃষ্ণ বলে কাঁদতে পারবো না, আর আমি কৃষ্ণ বলে না কাঁদলে তো আমার কৃষ্ণের কৃপা হবে না, তাই তোকে যে সন্ন্যাস ধর্মে যেতে হবে। নিমাই বলল, মা আমি চলে যাওয়ার আগে তুমি এত করে কাঁদছো, আমি চলে গেলে তুমি কাঁদবে না তো মা? সচী মাতা বলেছিল, তোর মতো রত্ন চলে গেলে কোনো মাকে না কেঁদে থাকতে পারে রে, আমি কাঁদবো, কিন্তু সে কান্নায় আনন্দ আছে। কেমন? নিমাই, তুই কাঁদবি দেশ বিদেশে, আমি কাঁদবো ঘরে বসে, দুজনার কান্না একত্রে মিশে যেদিন বইবে প্রেমের বন্যা, সেদিন আমি হব ধন্য কন্যা। নিমাই বলল, মা তোমার মাতৃত্বের বলি হারিয়ে যায়। সন্ন্যাস ধর্ম নেওয়ার পরে নিজে হাতে রন্ধন করে ডেকো আমায় নিমাই বলে, পৃথিবীর যে প্রান্তে থাকি না কেন আমি এসে তোমার হাতের খাবার খাবো। সচী মাতা বলল, আজ নাই আমি বেঁচে আছি তাই খাবার খাবি, যেদিন আমি থাকবো না। সেদিনের কথাটা তো বললি না বাবা? নিমাই বলেছিল, মা তোমার এ রাতে শকতি নাহি গো আমার, তব গর্ভে জন্ম নেব আরো 2 বার, আমি আবার আসবো গো মা, সেই জন্ম নেব বৈষম্য হরি নাম দিয়ে তরাবো জীবনে। কেন জানো না? যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারতঃ অভ্যুত্থানম অধর্মস্য তদা মানাম রচিতমহং পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সমাপনার্থয়ে সম্ভবামি যুগে যুগে। আমরা জানি গৌরাঙ্গ মহাপ্রভুর জন্ম হয়েছিল, মৃত্যুবরণ করেছিল। অনেকে বলে গৌরাঙ্গ মহাপ্রভুকে নাকি পান্ডারা পিটিয়ে মেরেছে। কেন? প্রতাপরুদ্র রাজার গুরুদেব হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু, যে দেশের রাজার গুরুদেব হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু, কি পান্ডারা পিটিয়ে মারতে পারে? অনেকে বলে সাগরে ঝাঁপ দিয়ে মরেছে, অনেকে বলে পায়ে সেপটিক হয়ে মরেছে, অনেকে বলে গুন্ডিচা দেবীর মন্দিরে তাকে পিটিয়ে মারা হয়েছে। ভুল। আসল কথাটা কি? গৌরাঙ্গ মহাপ্রভু জগন্নাথ মন্দিরে প্রবেশ করে তিনি জগন্নাথের সঙ্গে বিলীন হয়ে গিয়েছেন। জগন্নাথের সঙ্গে তিনি বিলীন হয়ে গিয়েছেন। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু শেষ পরিণতি কি সেটা তো আমরা আস্বাদন করলাম।
কিন্তু বিষ্ণুপ্রিয়া, এই বিষ্ণুপ্রিয়ার স্বামী ভক্তি কাকে বলে? আজ এই লীলাটি আমরা আস্বাদন করব। প্রথমে বলে দিয়েছি, আবারও বলছি, বিষ্ণুপ্রিয়ার অন্তর ধ্যান লীলা। বিষ্ণুপ্রিয়ার শেষ পরিণতিটা কি হয়েছিল? বিষ্ণুপ্রিয়া দেখিয়ে দিয়েছে স্বামী ভক্তি কাকে বলে। আজকাল তো সবাই স্বামীর নাম ধরে রাখে, যেন ঠাকুমা ডাকছে। এমন ভাবে ডাকে যেন ঠাকুমা ডাকছে। দেখে বোঝা যায়নি স্ত্রী ডাকছে না ঠাকুমা ডাকছে। যে স্বামী, যার জন্য আজও ঘোমটা দেয় আমার বৃদ্ধ মায়েরা, যার জন্য শাখা পড়তে হয়, যার জন্য সিঁদুর লাগাতে হয়, সেই স্বামীর নাম ধরে ডাকতে লজ্জা করে না? বিষ্ণুপ্রিয়া দেখেছে হরি ভজন যদি করতে হয়, শিশুকালে হরি ভজন করো। কেন? গৌরাঙ্গ মহাপ্রভু যখন চলে গিয়েছিল, গৌরাঙ্গ মহাপ্রভু যখন চলে গিয়েছে, রাত্রে বেলা বিষ্ণুপ্রিয়া বিছানায় হাত বুলিয়ে দেখছে গৌর হরির গলার হার পড়ে আছে, চরণের নূপুর পড়ে আছে। কি তাহলে আমার প্রভু কি নেই? আমার প্রভু চিরজন্মের মতো সন্ন্যাস ধর্ম নিয়ে চলে গেছে। আমার প্রভু কি তাহলে নেই? কাছে ওই প্রচন্ড ঠান্ডায় বিষ্ণুপ্রিয়া প্রতিদিন সকালবেলা ব্রহ্ম মুহূর্তে সরোধনী গঙ্গার জলে স্নান করে উঠে এসে সিক্ত বসনে পদ্মাসনে বসে নয়ন জলে ভেসে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। গৌরাঙ্গ মহাপ্রভু যখন চলে গিয়েছিল, গৌরাঙ্গ মহাপ্রভুর বয়স হচ্ছে 24 বছর। 24 বছর 24 বছর বয়সে সন্ন্যাস ধর্ম নিয়ে আরো 24 বছর মহাপ্রভু সন্ন্যাস ধর্ম পালন করেছিল। 48 বছর বয়সে গিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু জগন্নাথ মন্দিরে বিলীন হয়ে গেল। জগন্নাথ মন্দিরে বিলীন হয়ে গেল। যখন গৌরাঙ্গ মহাপ্রভু চলে যায়, বিষ্ণুপ্রিয়ার বয়স মাত্র 14 বছর। এই 14 বছরের এইটুকু বাচ্চা মেয়ে কিভাবে 24টা বছর বেঁচে ছিল, সেটা আজ আমরা আস্বাদন করব। বিষ্ণুপ্রিয়া স্নান করে এসে বাঁদিকে কিছু আতপ ধান রেখে দিত, আর নখ দিয়ে একটা করে ধান ছাড়াতো, নামের সংখ্যা হিসাবে রেখে দিত। যারা মালা জপ করেন তারা অবশ্যই জানেন। ঠিক বিষ্ণুপ্রিয়া একটা করে ধান ছাড়াই হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ বলি বিষ্ণু প্রিয়া কাঁদিতে লাগিল স্বর্গ হইতে পুষ্প বৃষ্টি উলুধ্বনি হরিধ্বনি হইতে লাগিল বিষ্ণুপ্রিয়া কাঁদছে, নিমাই চলে গেছে, তাই একটা করে ধান ছাড়িয়ে নামের সংখ্যা হিসাবে রেখে দিয়েছে। বিষ্ণুপ্রিয়া দেখিয়েছে হরি ভজন যদি করতে হয় শিশুকালে হরি ভজন করো। রাধারানীও দেখিয়েছে, কারণ রাধারানী যখন জন্মগ্রহণ করেছিল, অনেকে বলে রাধা নাকি অন্ধ হয়ে জন্মগ্রহণ করেছিল।
আসল কথাটা রাধারানী বলেছিল, হে কৃষ্ণ, আমি যখন পৃথিবীতে জন্মগ্রহণ করব, আমি চোখ বন্ধ করে জন্মগ্রহণ করব, যতদিন না আমি তোমার বদন দর্শন হেরব, ততদিন না আমি আমার এই দুটো নয়ন খুলব না। হরি ভজন যদি করো শিশুকালে করো, 9 বছরের ছেলে হরিনাম করে 80 বছরের বুড়ো তাস খেলে। 9 বছরের ছেলেকে দেখে উপহাস করে বলে, এই খোকা, এত সকাল সকাল নেমে পড়লি? তখন সেই বাচ্চা শিশুটা বলছে, জেঠু, পথটা তো অনেক দূর, তাই আমি সকাল সকাল নেমে পড়েছি, তুমি আর দেরি করো না, তুমিও নেমে পড়ো, তুমি যত দূর যেতে পারো। ও হরি ভজন করবে না, তাস খেলবে, খেলাতে খাবে, তবুও হরি ভজন করবে না। তাই বিষ্ণুপ্রিয়া বলছে, দেহটা যখন পেয়েছো, এমন জন্ম হয় কি আর না হয়, মানব জন্মটা যখন পেয়েছে, একেবারে শিয়াল কুকুরের মতো পৃথিবী থেকে চলে যেও না। একবারের জন্য কৃষ্ণ বলে কাঁদো। দেহ মন্দিরটা কত জন্মের পরে দেহ মন্দিরটা পেয়েছো গো। বাইরে যে মন্দিরগুলো আমরা দেখি গো মা, ওই মন্দিরে আমরা ধূপ দীপ জ্বালাই, প্রদীপ জ্বালাই, কিন্তু দেহ মন্দির যেটা আমার ভগবান তৈরি করলো, এই দেহ মন্দির, এই মন্দিরে আমরা বিড়ি সিগারেট জ্বালাই। বাইরের যে মন্দির যেটা সাধারণ মানুষ তৈরি করলো, সেখানে তো প্রাণ প্রতিষ্ঠা করতে হয়, তারপরে তো পূজা। কিন্তু এই যে মন্দির যেটা ভগবান তৈরি করলো, দেহ মন্দির, এখানে কোনো পূজা করার, প্রাণ প্রতিষ্ঠা করার দরকার হয় না, সর্বদাই আমার গোবিন্দ জেগে বসে আছে। হরি বল। বাইরের যে মন্দির যেটা সাধারণ মানুষ তৈরি করলো, সেখানে আমরা দুধ ঢালি, শুদ্ধ গঙ্গা জল ঢালি। কিন্তু যে মন্দির ভগবান তৈরি করলো, দেহ মন্দির, এই মন্দিরে আমরা মদ ঢালি। বাইরের যে মন্দির যেটা সাধারণ মানুষ তৈরি করলো, সেখানে আমরা মাছ মাংস তুলি কি না, তুললে অপরাধ হয়। কিন্তু দেহ মন্দির যেটা ভগবান তৈরি করলো, দেহ মন্দির, এই মন্দিরে তো একাদশী দিনও মাছ বাদ দেন না। বাইরের যে মন্দির যেটা সাধারণ মানুষ তৈরি করলো, সেই মন্দির প্লেট দিয়ে, পাথর দিয়ে সুন্দর করে সাজাই, হৃদয় মন্দিরটাকে সাজাই ভক্তি দিয়ে। হৃদয় মন্দিরটা আমরা সাজাই কি ভক্তি দিয়ে? না, আমরা দীপাবলিতে কি জ্বালাই? প্রদীপ জ্বালাই। বাইরে অন্ধকার বলি আলোটা জ্বালাই তো, চারিদিকে এত লাইট দিয়েছে, বাইরে অন্ধকার বলেই, বাইরে অন্ধকার বলে আলো জ্বালাবার প্রয়োজন করছে। হৃদয়ে অনাদি কাল হতে যে অজ্ঞানতার ও অহংকার ও অন্ধকার আছে, সেখানে তো আলো জ্বালাবার প্রয়োজন করছে না। রাধে রাধে। আমরা হোলির দিনে রং খেলি, বাইরে রঙে রাঙিয়ে দিই, হৃদয়টাকে রঙে রাঙাই, মনটাকে রঙে রাঙাই। বাইরে রঙে রাঙিয়ে কি হবে? মনে রঙে রাঙিয়ে দাও। যে রং লাগিয়েছিল সবরী, যে রং লাগিয়েছিল মীরা, সেই রং লাগাও। বাইরের যে মন্দির যেটা সাধারণ মানুষ তৈরি করলো, সেই মন্দিরে বসালাম রামকে, হৃদয় মন্দিরে বসালাম রাবণকে। রাবণ মাকে মানেনি, বাবাকে মানেনি, আমরাও তাই করছি। যখন রাবণের মৃত্যু হলো, সেখানে রাম এবং মন্দাদরী এসেছিল। মন্দাদরীর ছায়াটা যখন রামের পায়ে পড়েছে, রামচন্দ্র করজোড় করে বলছে, মা আমার প্রণাম নিও, তোমার ছায়াটা আমার পায়ে পড়েছে। মন্দাদরী হাসছে, যার স্ত্রীকে হরণ করলো আমার স্বামী,
তার স্ত্রীকে প্রণাম করছে, নইলে আমার দয়ালু ভগবান কি হতে পারে গো? হরি বল। সেই দয়ালু করুণার ভগবান চলে গিয়েছে বলে আমার গৌরহরি চলে গেছে, নবদ্বীপবাসী সবাই কাঁদছে। যখন সবাই কাঁদছে আমার প্রভু আর থাকতে পারলেন না। একদিন আমার প্রভু শান্তিপুরে একদিনের তরে অদ্বৈতের ঘরে এসেছে। সচিমাতা অবধূত নিতাইকে ডেকে বলছে, নিতাই আমি তো যেতে পারবো না, তুই জানো বাবা আমার ভাইকে একটু ডেকে আড্ডা দে। বল মা, আমি তাকে ডাকছি। অবধূত নিতাই ছুটতে ছুটতে গিয়েছে। নিমাই, নিমাই। কে? অবধূত। নিমাই তুমি গৃহে ফিরে চলো, মা তোমার জন্য কাঁদছে গো। নিমাই তুমি আরো বাকের মনে কষ্ট দিও না, গৃহে ফিরে চলো গো নিমাই। নিমাই বলেছিল, না, যে সংসার ছেড়ে আমি এসেছি ওই সংসারে আমি আর ফিরে যাব না। তবে তুমি মাকে বলো, মা যেন আমাকে দেখে যায়, সারা নবদ্বীপবাসী যেন আমাকে দেখে যায়। কিন্তু অবধূত, যেন বিষ্ণুপ্রিয়া আমাকে না দেখতে আসে। কেন? যে আমাকে নাম করে তাকে তোকে কষ্ট দিই, তার মাথায় বোঝা তুলে দিয়ে ওই বোঝা মাথায় নিয়ে সে যদি সোজা হয়ে বিশ্ব মাঝে নিঃস্ব হয়ে গিয়ে তবু যদি আমাকে না ভুলে তবেই তুমি তাকে কৃপা করি। অবধূত ছুটতে ছুটতে এসেছে। মা, মা। নিমাই সবাইকে যেতে বলেছে, কিন্তু বিষ্ণুপ্রিয়াকে যেতে বারণ করেছে। নদিয়ার সমস্ত নরনারী চলে যায়, বিষ্ণুপ্রিয়া ঘরের এক কোণে বসে কাঁদছে। নদিয়ার নরনারী বলে, ওই বিষ্ণুপ্রিয়া, তোর মতো ভাগ্যহীনা জগতে নেই। কেন? সবাই নিমাই ঠাকুরকে দেখতে যেতে বলেছে, তোকে যেতে বারণ করেছে। তোর মতো ভাগ্যহীনা জগতে নেই। বিষ্ণুপ্রিয়া চোখের জল মুছে ফেলে বলেছিল, বাজে কথা বলিস না, আমার মতো সৌভাগ্যবতী জগতে নেই আর। কেন? সবাই যে মানুষটাকে দেখার জন্য ছুটে ছুটে যাচ্ছে, সেই মানুষটা কার? সেই মানুষটা তো অন্য কারোর নয়, সে মানুষটা তো আমার মানুষকে দেখার জন্য সবাই যাচ্ছে বলতো, আমার মতো সৌভাগ্যবতী কি আর জগতে আছে? বিষ্ণুপ্রিয়া তোর স্বামী ভক্তির বলি হারিয়ে যায়, তুই চল আমাদের সাথে। বিষ্ণুপ্রিয়া বলেছিল, কেন? দেখা যদি করতে হয় সে আসবে আমার কাছে, আমি কেন যাব তার কাছে? বিষ্ণুপ্রিয়া গেল না বলে পরের দিন বিষ্ণুপ্রিয়া গেল না বলে রাত্রে বেলা আমার নিমাই এসেছে। বিষ্ণুপ্রিয়া, ও বিষ্ণুপ্রিয়া। রাধে রাধে। বিষ্ণুপ্রিয়া বুঝতে পেরেছে স্বামী এসেছে, সঙ্গে সঙ্গে ঘোমটাটা আড়াল করে দাঁড়িয়েছে। বিষ্ণুপ্রিয়া, আমি বুঝছি তুমি কেন আমার দিকে তাকাবে না। আমি তোমাকে কষ্ট দিয়েছি না, তোমাকে আমি যন্ত্রণা দিয়েছি না, তোমাকে আমি কষ্ট দিয়েছি না, তাই তুমি আমার দিকে ফিরে তাকাবে না। আমি তোমাকে কষ্ট দিয়েছি তাই আমার দিকে তাকাবে না। বিষ্ণুপ্রিয়া বলছে, না গো স্বামী, প্রাচীন বৈষ্ণবের মুখে শুনেছি নারীর মুখ দর্শন করলে নাকি সন্ন্যাসীর সন্ন্যাস থাকে না। আমার মতো হতভাগিনীর মুখ দেখি আমি সবার সন্ন্যাস ধর্ম নষ্ট করতে চাই না স্বামী, নষ্ট করতে চাই না। নিমাই বলল, বিষ্ণুপ্রিয়া
তোমার স্বামী ভক্তির বলিহারি যায়, কিছু চাও আমার কাছে। বিষ্ণুপ্রিয়া বলছে, স্বামী কি আর চাইবো বলুন তো, জগৎ স্বামীকে যে স্বামী রূপে পেয়েছে, তার কি আর কিছু চাওয়ার আছে গো? আর কিছু কি তার চাওয়ার আছে? না কিছু একটা চাও। বিষ্ণুপ্রিয়া বলছে, স্বামী যদি দিতে হয়, তুমি যে পাদুকার উপরে দাঁড়িয়েছো, পাদুকা দুখানা ভাই দাও। যদি কোনোদিনও তোমায় দেখার ইচ্ছা হয়, আমি তোমার ওই খরম জোড়া মুখে লয়ে ডাকবো তোমার নাম ধরে। এসে দাঁড়িয়ে পাদুকার উপরে আবার তাপিত প্রাণ শীতল হয়ে যাবে। হরি বল। বিষ্ণুপ্রিয়া ওই পাদুকার দুখানা মুখে লয়ে যখন মন্দিরে প্রবেশ করলেন, পাদুকা লইয়া প্রিয়া হৃদয়ে ধরিল। পাদুকা লইয়া প্রিয়া প্রিয়া হৃদয়ে ধরিল। আরে পাদুকা লইয়া পিয়া পিয়ারিয়া ধরিল। আর পাদুকার সঙ্গে প্রিয়া বিলীন হয়ে গেল। আর পাদুকার সঙ্গে প্রিয়া মিলন হয়ে গেল। আর পাদুকা লইয়া পিয়া মিলিন হয়ে গেল। ভক্ত আর ভগবানের মিলন হইল। ভক্ত আরে ভগবানী মিলন গইল। আর ভক্ত আর ভগবানের মিলন হইল। ভক্ত আর ভগবানের মিলন হইল। আরে ভক্ত আরে ভগবানী মিলন গইল। আরে ভক্ত আরে ভগবানী মিলন হইল। আরে বদল বরিয়া সবে হরি হরি বলো। গাই গৌর হরি 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 বল। বদন বরিয়া সবাই হরি হরি বলো। বরিয়া সবাই হরি হরি বলো।